নবীজির ব্যাপারে কাউবয়, ঠিক নেই? তো এই শব্দটা নিয়ে আপনারা যেই উলঙ্গ সমালোচনা করতেছেন, আপনাদের দ্বারা তো এটা আমরা আশা করি না। কেন আপনারা সমালোচনা করবেন? আপনারা আলেমের কাছে আগে যান, শব্দটা কতটুকু শরীয়তের মধ্যে আর কতটুকু বাহিরে চলে গেল এটাও তো জানতে হবে। হ্যাঁ, শব্দ চয়নটা নবীজির শানে যায় না, কিন্তু তার অসংখ্য বক্তব্য আছে যেগুলো রাইনা, যে রাখালের ব্যাপারগুলো অসংখ্য সম্মান সহ বক্তব্য আছে। তিনি যদি নবীর ব্যাপারে গোস্তাকি করতেন বা নবীর ব্যাপারে আসলেই অসম্মান করতেন আজহারী সাহেব, তাহলে তো অন্যান্য বক্তব্য সেম কথা থাকতো, কিন্তু অন্য সব বক্তব্যে তিনি নবীজির ব্যাপারে খুব সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে নবীজির পক্ষে কথা বলেছেন, সুন্দর করে, না করেছে হারাম কোনো কাজ। তাহলে আপনি সমালোচনা করবেন কেন? ইউ আর অপোজিং হিম, তুমি তার বিরোধিতা করছো। হি ইজ মেকিং হিস্ট্রি এভরিডে, আর সে প্রতিদিন ইতিহাস তৈরি করে চলছে। তুমি ডক্টর মিজানুর রহমান আজহারী না, তোমার হাতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকও নিরাপদ না, তোমার হাতে মাওলানা মামুনুল হকও নিরাপদ না, তোমার হাতে চরমনায় পীর সাহেবরাও নিরাপদ না। কারণ যারা দিনের ময়দানে কথা বলে, কোরআন সুন্নাহর ময়দানে কথা বলে, এরা প্রত্যেকে আমাদের সম্পদ, জাতীয় সম্পদ। দে অল আওয়ার ন্যাশনাল ট্রেজার, তারা প্রত্যেকে আমাদের জাতীয় সম্পদ। এগুলো জাস্ট নট এ নেম, শুধুমাত্র একটা নাম না, প্রত্যেকটা এক একটা ইতিহাস, ঠিক কিনা জোরে বলেন? যারা এক একটা যুবকের জীবন পরিবর্তন করে দিচ্ছে। ময়দানে আমরা কাজ করি, আপনাদের সামনে কথা বলি, স্লিপ অফ টাং, দু একটা কথা বের হয়ে যেতে পারে, এজন্য আমাকে মুরতাদ বানাবেন, এটা 92% মুসলমানের রাষ্ট্রে আমরা কখনো কামনা করি না। 1.5-2 ঘন্টা কথা বলে দেখেন, হ্যাঁ, আমার পক্ষ থেকে যদি এমন কোনো কথা বের হয়ে যায় যেটা নবীর ব্যাপারে দুশ্মনী, কোরআনের ব্যাপারে দুশ্মনী, ডাইরেক্ট কোরআন হাদিসের বিরুদ্ধে নাস্তিক্যবাদী কথা, তখন আমাকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা আপনাদের জন্য ওয়াজিব। এর আগে কেন করবেন? প্রত্যেকটা পার্সন হলো স্পোক পার্সন, প্রত্যেকেই হলো আহলে হকের মুখপাত্র। এদের সবাইকে আমরা জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলব। ঐক্যের একটা স্লোগান গোটা বাংলায় চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? এই ঐক্যের স্লোগান ইসলামের এক ভাব দ্বারা সৃষ্টি হয়েছে। আমরা ঐক্য হচ্ছি এবং আগামীতে এই বাংলা ইসলামের বাংলা হবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করি, ঠিক কিনা জোরে বলেন? কারণ এই বাংলার মানুষ আজও পর্যন্ত এখনো শান্তি পায় নাই। এই 56-54 বছরে এখনো মানুষ তার স্বাধীনতা ফিরে পায় নাই। এই বাংলার মানুষ স্বাধীনতা তখন পাবে, ইসলামকে ক্ষমতা যখন আনবে।